মিনায় অবস্থানের মধ্য দিয়ে আজ শুরু হচ্ছে হজের আনুষ্ঠানিকতা। রোববার এশার নামাজের পর হাজিরা মিনার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। নিয়ম অনুযায়ী হাজিরা ৮ জিলহজ মিনায় অবস্থান করে ফজর থেকে এশা পর্যন্ত ৫ ওয়াক্ত নামাজ আদায় করবেন। ৯ জিলহজ আরাফাতের উদ্দেশ্যে রওনা হবেন তারা। সেখানে হজের খুতবা দেবেন মসজিদে নববীর প্রধান ইমাম ও খতিব শায়েখ আলী বিন আব্দুর রহমান আল হুদাইফি। সূর্যাস্ত পর্যন্ত এখানে অবস্থান করে পরে মুজদালিফার উদ্দেশ্যে রওনা হবেন তারা। সেখানে মাগরিব ও এশার নামাজ শেষে উন্মুক্ত আকাশের নিচে রাত্রি যাপন করে পরদিন সূর্যোদয়ের আগে মুজদালিফা থেকে মিনায় যেয়ে শয়তানকে পাথর নিক্ষেপ করবেন। পরে আল্লাহর সন্তুষ্টির আশায় কোরবানি করবেন এবং চুল ছোট করবেন। ১২ জিলহজ সূর্যাস্তের পূর্বে মিনা ত্যাগ করার মধ্য দিয়ে শেষ হবে হজের আনুষ্ঠানিকতা। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে রড বোঝাই ট্রাক উল্টে ১৫ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। ভোরে যমুনা সেতুর পূর্ব পারে সরাতইল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। যমুনা সেতুর পূর্ব পারের ওসি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা বড় ট্রাক বোঝাই ট্রাকটি যমুনা সেতুর দিকে যাচ্ছিল। সড়কের সরাতইল এলাকায় পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি উল্টে যায়। এতে ট্রাকের নিচে চাপা পড়েই ঘটনাস্থলে ১৫ জনের মৃত্যু হয়। একটা ট্রাক বাহী যাত্রী আসছিল চট্টগ্রাম থেকে, এবং ট্রাকের মধ্যে রড ছিল, রডের উপরে ট্রিপল বসানো ছিল, সেই ট্রিপলের উপরে প্যাসেঞ্জারগুলো ছিল। তো এখানে এসে আমরা ধারণা করছি প্রাথমিক অবস্থায় যে যে যিনি ট্রাক চালক ছিলেন তিনি নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনাটা ঘটে। ১৫ জন আমরা এখানে লাশ উদ্ধার করি এবং ৯ জনকে আহত অবস্থাতে আমরা উন্নত চিকিৎসার জন্য আমরা টাঙ্গাইল পাঠিয়েছি। ঈদ উল আজহা শেষে রাজধানীতে ফেরা যাত্রীদের জন্য আন্তনগর ট্রেনের অগ্রিম ফিরতি টিকিট বিক্রির শেষ দিনে আজ বিক্রি হচ্ছে ৪ জুনের টিকিট। বাংলাদেশ রেলওয়ের ঘোষণা অনুযায়ী সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের আন্তনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়, আর পূর্বাঞ্চলের ট্রেনগুলো টিকিট বিক্রি শুরু হয় দুপুর ২টায়। এবারও শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে। চট্টগ্রামের জঙ্গল সলিমপুর এলাকায় র্যাব ও পুলিশের উপর সন্ত্রাসীদের হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনার পর ওই এলাকায় যৌথ বাহিনী অভিযান শুরু করে। র্যাবের পক্ষ থেকে জানানো হয়, জঙ্গল সলিমপুর এলাকায় যৌথ বাহিনীর ক্যাম্পে রোববার দিবাগত রাত ১টার দিকে ইয়াসিন গোষ্ঠীর সদস্যরা হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনী প্রাণঘাতী নয় এমন অস্ত্র ব্যবহার করে গুলি চালায়। এ সময় উভয় পক্ষের মধ্যে প্রায় ২ ঘন্টা গোলাগুলির ঘটনা ঘটে। বর্তমানে যৌথ বাহিনীর সদস্যরা এলাকায় প্রবেশ করে অভিযান চালাচ্ছে। গানের বুলবুল আর বাংলা কবিতা দ্রোহের প্রতীক কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী আজ। ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় আশাসনের চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। বিদ্রোহের আগুন জ্বালা তার লেখনী বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে রেখেছে চিরস্মরণীয় ভূমিকা। পেয়েছেন জাতীয় কবির খেতাব। মাত্র ২২ বছর ব্যাপ্তির লেখক জীবনে তিনি রচনা করেন প্রায় ৩,০০০ গান, লিখেছেন অসংখ্য কবিতা, ছোট গল্প, উপন্যাস। ১৯৭২ সালে কবি নজরুলকে সপরিবারে নিয়ে আসা হয় স্বাধীন বাংলাদেশে। ১৯৭৬ সালের ২৯ আগস্ট মৃত্যুবরণ করেন তিনি। দেশের কয়েকটি অঞ্চলে দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একই সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়া অধিদপ্তরের দেওয়া সতর্ক বার্তায় এ তথ্য জানানো হয়। ভোর থেকে এসব এলাকায় নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে বেলা ১২টার কিছুক্ষণ আগেই রাজধানীতে মুষলধারে বৃষ্টি শুরু হয়। এতে বিভিন্ন সড়কে সৃষ্টি হয় জলাবদ্ধতা। ভোগান্তিতে পড়েন নগরবাসী। বিশেষ করে ঈদ আনন্দ ভাগাভাগি করতে বাড়ির পথে রওনা দেওয়া মানুষগুলো পড়েন চরম ভোগান্তিতে। এছাড়া কোরবানির হাটেও গিয়েও বিপাকে পড়েন ক্রেতারা। ঈদের আগে দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশন। এবার ভরিতে ২,১৫৮ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট এক ভরি স্বর্ণের দাম ২,৩৮,১২১ টাকা নির্ধারণ করা হয়েছে। সকালে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে সংগঠনটি। নতুন করে এই দাম আজ সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে।